আমাদের এখানে প্রায় 1 কোটি টাকার উপরে প্লাস আমাদের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে আজকে। এটা আপনাদের সংবাদকর্মীর মাধ্যমে এটা পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে অন্যায়ভাবে আমাদের এই রেস্টুরেন্টটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টের জমিটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। এই রেস্টুরেন্টের আমাদের সবকিছু খতিয়ান এবং আমাদের এই খাজানার দায়লা সবকিছু আপডেট আছে। এটা কোনো সরকারি জমি না, এটা কোনো বালিয়ারি না। এটা উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার না আসার 8 বছর আগে আমাদের এই রেস্টুরেন্টটা আমরা তৈরি করেছি। ইভেন বর্তমানে আমাদের সময় যদি হয় বলি আমি, এটা আমাদের 16 বছর পর্যন্ত এই রেস্টুরেন্ট এখানে আছে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন 16 বছর পর্যন্ত আমাদের এই রেস্টুরেন্ট এখানে আছে। হ্যাঁ, 8 বছর পরে যখন এই উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার আসেন তখন ওনারা আমাদেরকে একটা নোটিশ করেন 8 বছর আগে যে আপনারা আমাদের থেকে একটা পারমিশন নেন। আমরা তখন ওখানে গিয়েছি। উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান ছিলেন উনি হচ্ছে এই ফুরকান স্যার ছিলেন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাঁশ কাঠের জন্য আপাতত কোনো অনুমতি লাগে না, আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন। এখানে তো কোনো ইট দিয়ে সিমেন্ট দিয়ে লোহা দিয়ে কোনো কিছু স্থাপনা তৈরি করেন না আপনারা। যেহেতু আপনারা ওইভাবে স্থাপনা তৈরি করেন নেই সেহেতু আপনারা ওইভাবে থাকতে পারবেন। যদি কখনো যদি ডকুমেন্টগুলো, আমরা সব ডকুমেন্টগুলো দেখিয়েছি আমাদের অন্যান্য যে ডিসি থেকে এবং এই আপনার পৌরসভা থেকে এবং পরিবেশ থেকে টুরিস্ট পুলিশ থেকে যেই অনুমতিগুলো নেওয়া হয় নিতে হয় সবকিছু অনুমোদন আমাদের 14টা লাইসেন্স আছে। হ্যাঁ, তো আমাদেরকে ওনারা সময় দেয় না উইদাউট নোটিশ ছাড়া। ম্যাডাম স্যার যিনি বলেছেন উন্নয়ন কর্তৃপক্ষ স্যার যে আমাদেরকে 3টা নোটিশ দেওয়া আছে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো নোটিশই আমাদেরকে মানে ওনারা দেন নাই। বিনা নোটিশে এসে উইদাউট নোটিশে এসে আমাদেরটা সকালবেলা আমরা সবাই ঘুমছিলাম ওই সময় এসে আমাদের এই রেস্টুরেন্টটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা অন্যায়। হ্যাঁ, এটা একটা মহা অন্যায়। এটা আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে সময় না দিয়ে ওনারা আমাদের এই ক্ষতিটা করলো। হ্যাঁ, আমাদেরকে জানানো উচিত, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। আমি যখন তাদের সাথে কথা বলেছি ওনাদেরকে বললাম যে আমাদেরকে যে নোটিশ দিয়েছেন আমাদের রিসিভ কপিটা আমাদেরকে দেখান। ওনারা আমাদেরকে রিসিভ কপি দেখাতে পারেন নাই। হ্যাঁ, তাহলে তো এটা অন্যায়। এটা কি আইন কি শুধু আমাদের জন্য এই দুইটার জন্য এসেছে? দক্ষিণে উত্তরে এখানে দক্ষিণে উত্তরে সৈকতের মধ্যে অনেক প্রতিষ্ঠান কিন্তু এখনো আছে, জল তরঙ্গ আছে, যেখানে ঢেউগুলা জল তরঙ্গের বাউন্ডারিতে এসে ইয়া করে দুলাই। সেই জল তরঙ্গ থেকে শুরু করে এখানে সিগাল পয়েন্ট থেকে শুরু করে অনেকগুলো বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। আইন কি শুধু আমাদের জন্য হয়েছে? এই যে আপনার দক্ষিণে দেখেন রামাদা সাইমন তো একবারেই একটা পার্কিং করে বসে আছে। ওনাদের গুলো হাত দিতে বলেন, দেখি সাহস থাকলে ওনাদের গুলো ভাঙতে বলেন।